তো আমার মেয়ে বলছে বহুকাল গরুর মাংস খাওয়া হয়নি মাম্মা, মানে রোজার মাসটাই আমি গরুর মাংস কিনি নাই, রোজার আগে খাওয়া হয়েছে। তো আমার মেয়ে বাবার কাছে আবদার করছে গরুর মাংস খাবে, এই জন্য এই গরুর মাংস কিনে আনা হয়েছে। তো ও বলছিল অনেক দিন, মানে বহুকাল গরুর মাংস খাওয়া হয়নি মাম্মাম, 1 মাস খাওয়া হয়নি, 1 মাস এখনও হয়নি, তারপরেও বলছে। তো মুরগি একদমই খেতে চায় না, এই জন্য মুরগিটা বেশি কিনা হচ্ছে। তারপরে ওর বাবা মানে বাবার কাছে মেয়ে আবদার করছে, এই জন্য বাবা মাংস কিনে আনছে। তো সেটাই আমি রান্না করছিলাম। আমি গরুর মাংস সবসময় এইভাবেই রান্না করি, সকল রকমের মশলাপাতি দিয়ে, পেঁয়াজ দিয়ে, হাত দিয়ে মেখে দিই। তো আমার হাতটা একটু জ্বালা করে, এই জন্য আমি খুন্তি দিয়েই মাখিয়ে দিচ্ছিলাম। আর আস্তে আস্তে এটা রান্না করি, এত খেতে মজা হয় এইভাবে গরুর মাংস রান্না করলে। এটা আমার মায়ের রেসিপি, সেইভাবে আমি রান্না করি। আমি কুকারে কিন্তু মাংস দিই না, এভাবে কড়াইয়ে সুন্দর করে নেড়ে নেড়ে রান্না করি। তারপর আমি একটু ছিলানো আলুও দিয়ে দিলাম। আর এইভাবে গরুর মাংস রান্না করলে, আস্তে আস্তে রান্না করলে সুন্দর মতো সেদ্ধও হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর একদম কষিয়ে 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 যখন তেল উঠে আসবে, তখন আমি ঝোলটা দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব। আর এইভাবে রান্না করলে কিন্তু গরুর মাংসতে অনেক সময় লাগে, কিন্তু খেতে অনেক মজা হয়। আর কুকারে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, এজন্য ওটা আমার কেমন জানি লাগে, আমার ভালো লাগে না। আমি এইভাবেই রান্না করি, তবে অনেক গ্যাস ফুরায়। তো যারা গ্যাস নিয়ে চিপটামু করো তারা এইভাবে রান্না করতে পারবে না। তারপরে এই যে গরিবের ইলিশ মাছ রান্না করতে চলে আসি। আজকে গরিবের ইলিশ মাছটা আমি ভাজি করব, যেভাবে সেম প্রসেসে ইলিশ মাছ ভাজি করি, সেই প্রসেসেই আজকে এই গরিবের ইলিশটাও ভাজি করব। আমি ইলিশ মাছ এভাবে ভাজি করি, মানে ইলিশ মাছ ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ আমি তার সাথে ভেজে নিই খাওয়ার জন্য। তো আজকে এটার সাথেও আমি ইলিশ মাছ, পেঁয়াজ, মানে ইলিশ মাছের সাথে, পাঙ্গাস মাছের সাথে পেঁয়াজ মরিচটাও ভেজে নেব। এই যে সাইড করে নিচ্ছি, মাছটা দিয়ে দিব। এই মাছের সাথে এই পেঁয়াজ আর মরিচ খেতে খুবই মজা লাগে। আর এটা কিন্তু ইলিশ মাছের মতনই তেল ছেড়ে দেয়। আমি স্বল্প একটু সামান্য তেল দিয়েছিলাম প্যানে, তারপরে দেখো কতগুলা তেল বের হয়েছে। মানে এই পাঙ্গাস মাছেতে এত পরিমাণ তেল থাকে, তবে ইলিশ মাছ ভাজলেও কিন্তু তেল বের হয়। তো এটা গরিবের ইলিশ বলাই যায়। আমরা তো সচরাচর মানে প্রতিদিন ইলিশ কিনে খেতে পারবো না বন্ধুরা। আর যারা প্রতিদিন ইলিশ মাছ কিনে খেতে পারে, তাদের ইনকামটা দেখতে হবে, তারা কি করে, চুরি করে না ডাকাতি করে জানি না বাবা। তারপরে এই তো পটল ভাজি নিচ্ছি, মানে ওই তেলে, মাছের তেলে মাছ ভাজি বলে না, সেটাই আজকে আমার হয়েছে। তারপরে ওই তেলটাতেই আমি পটল ভেজে নিচ্ছি, যেহেতু আমি পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করি, ওই তেলে অন্য কিছু ভাজলেও আমার ভালো লাগে। আমার মেয়ে অতটা পছন্দ করে না, তবে খাওয়া শিখছে। আমার মেয়ে কোনো মাছই খেতে পছন্দ করে না, তবে পাঙ্গাস মাছটা একটু একটু পছন্দ করে। তারপরে এই যে পটলটা ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন কিন্তু পেঁয়াজ মরিচটা আমি দিয়ে দিই, তাছাড়া আগে দিলে পুড়ে যায়। আমি এইভাবে পটলটা ভাজি। আমি কিন্তু পটলটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো মাংসটা কিন্তু হচ্ছে, আমি পটল ভেজে নিলাম, মাছ ভেজে নিলাম, কিন্তু এখানে মাংস হচ্ছে। তারপর আমি মাংসে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে নতুন রসুন উঠছে বাজারে। এটা আমার মায়ের বাড়ির রসুন না, রসুন কিনতে হয়েছে 1 কেজি। তো আমার মায়ের বাড়ির রসুন মাশাল্লাহ উঠে গেছে, আর কিনতে হবে না। তো আজকে এই গরুর মাংস রান্না পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।